পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংক টানা দরপতনের মুখোমুখি, যাদের মূলধন ঘাটতি, খেলাপি ঋণ এবং আমানত সংকটের বোঝা সামলাতে না পারায় কেন্দ্রীয় ব্যাংক একীভূত করার পরিকল্পনা ঘোষণা করেছে। বর্তমানে এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের পরিমাণ ২,৮৬,০০০ কোটি টাকার বেশি। গেল এক মাসে শেয়ার বাজারে তালিকাভুক্ত শরিয়া ভিত্তিক এই ৫ ব্যাংকের শেয়ারের দরপতন হয়েছে ২২ থেকে ৩৫% পর্যন্ত। সোশ্যাল ইসলামী ব্যাংক ২৮ জুলাই প্রতি শেয়ার ৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হলেও ৩১ আগস্ট ৫ টাকা ৫০ পয়সায় নেমে দরপতন হয়েছে প্রায় ৩৫%। পরের অবস্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা থেকে কমে হয়েছে ৩ টাকা। এক্সিম ব্যাংকের শেয়ারের দামও ৬ টাকা ৫০ পয়সা থেকে নেমে হয়েছে ৪ টাকা ৪০ পয়সা, যা ৩২% বেশি। অন্যদিকে গ্লোবাল ইসলামী ইউনিয়ন ব্যাংক উভয়ের শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সায় নেমে দরপতন হয়েছে ২২% বেশি। একীভূতকরণ প্রক্রিয়া থাকা ব্যাংকগুলোর মধ্যে এক্সিম ব্যাংক ছাড়া বাকি ৪টি ব্যাংকই নিয়ন্ত্রণে ছিল এসালাম গ্রুপের হাতে। এক্সিম ব্যাংক ছিল শেখ হাসিনার অর্থের যোগানদাতা হিসেবে পরিচিতি পাওয়া নজরুল ইসলাম মজুমদারের হাতে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এই ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। একীভূতকরণের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে দ্বিতীয় দিনে সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক স্থগিত করে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ৩১ আগস্ট এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে গভর্নরের অসুস্থতার কারণে বৈঠকটিও হয়নি। মার্জারের যে ইস্যুটা বলছেন, এটা তো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই চলছে। মানে স্যারের সুস্থতার উপরেই সব কিছু নির্ভর করবে তা না, কিন্তু স্যার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যেহেতু কনসার্ন ব্যাংকগুলোর পর্ষদের সাথে, বিশেষ করে চেয়ারম্যান মহোদয়দের সাথে বসার ইচ্ছা পোষণ করেছেন। একীভূতকরণের আওতায় আসতে আপত্তি রয়েছে এক্সিম ছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির ডিরেক্টর জানান, একীভূত হওয়ার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। ১ বছর সময় পেলে ঘুরে দাঁড়াতে পারবে ব্যাংকটি। এটা তো এসালামের ব্যাংক না, এটা আমার ব্যাংক। স্টাফদেরকে আমি 7টা, 6টা, 5টা, 4টা পর্যন্ত আমি বোনাস দিয়েছি, কিন্তু এখন ব্যাংকটা যদি আমার হাতে ফেরত দিয়ে দেয়, আমি ঠিক আগের অবস্থানে ব্যাংকটাকে নিয়ে যাব। কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রকৃতপক্ষে এসব ব্যাংকের দায় সম্পদের চেয়ে বেশি, তাই শেয়ার দর নেমে যাওয়া স্বাভাবিক। শেয়ার মার্কেটে দীর্ঘদিন যাবতই মানুষের একটা আস্থাহীনতা ছিল। ওই সময় এই ব্যাংকিং নিয়ে আবার একটা নিউজ হয়তো মিস ইন্টারপ্রেট হতে পারে ইয়েদের দ্বারা, বিনিয়োগকারীদের দ্বারা, যার ফলে এই ব্যাংকগুলোর শেয়ারের দাম কমছে আর কি। আমানতকারীদের স্বার্থ মাথায় রেখে এসব ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। একীভূতকরণ হলে ৫ ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক বা আল-ফাতাহ ব্যাংক। তেলোয়ার দোলন, এখন, ঢাকা।